প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ক্লাসটি হচ্ছে বিভাগের প্রতিষ্ঠিত সাল ও জেলার সংখ্যা, অর্থাৎ এই বাংলাদেশি বিভাগগুলোর প্রতিষ্ঠিত সাল কবে এবং কোন সালে আর কতগুলো জেলা আছে সেই বিভাগের মধ্যে, সেটি আপনাদের অনেকের জানা না থাকলে আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে জেনে নেবেন। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। এই ঢাকা বিভাগটি কত সালে প্রতিষ্ঠিত হয় আপনাদের অনেকের জানা আছে, যাদের জানা নেই বিসিএস পরীক্ষায় আইএসএসবিতে এটা বারবার আসে, তারা জেনে নিতে পারেন। ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে 1829 সালে। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বিভাগে 13টি জেলা আছে। এরপরে চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে 1829 সালে এবং এই বিভাগে 11টি জেলা আছে। এরপরে রাজশাহী বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? যদি জানা থাকে লিখতে পারেন কমেন্টে, না জানা থাকলে জেনে নিন। 1947 সালে রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বিভাগে 8টি জেলা আছে। এরপরে খুলনা বিভাগ। এই খুলনা বিভাগ কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদেরকে জানা আছে? জানা থাকলে লিখুন কমেন্টে, আপনাদের নামগুলো আমরা পরের ক্লাসে জানিয়ে দেব। জানা না থাকলে জেনে নিন। খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে 1960 সালে। 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে খুলনা বিভাগ। এই খুলনা বিভাগে মোট 10টি জেলা রয়েছে। এরপরে বরিশাল বিভাগ। এই বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে এবং জেলার সংখ্যা 6। এরপরে আছে সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে, এর জেলার সংখ্যা অনলি 4টি। রংপুর বিভাগ, এটি প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে, এর জেলার সংখ্যা 8টি। ময়মনসিংহ বিভাগ এরপর সর্বশেষে হয়েছে, সেটি হয়েছে 2015 সালে। এবং আপনাদের কাছে প্রশ্ন, এই ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা আছে? যারা না পারবেন তাদেরকে বলে দিচ্ছি, আর যারা পারবেন তারা লিখতে পারেন কমেন্টে। ময়মনসিংহ বিভাগে মোট জেলার সংখ্যা 4টি। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসটি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।